হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো কাল বিকেলবেলায় আমরা চলে এসেছিলাম অযোধ্যা, আর কাল সন্ধেবেলায় আমরা গেছিলাম অযোধ্যা রাম মন্দির দর্শন করার জন্য। এখন আমরা ভোর 5:30টার সময় হোটেল চেক আউট করে চলে এসেছি শ্রী হনুমান গাড়ি মন্দির। এখানে লাইন দিয়েছি, সকাল থেকেই অনেক লাইন ছিল। তো লাইন দিয়েছি, লাইন দেওয়ার কিছুক্ষণ পরের মধ্যেই 10-15 মিনিটের মধ্যে আমরা মন্দিরে প্রবেশ করতে পারি, এতটা সময় লাগেনি। হনুমান গাড়ি হলো ভারতের উত্তরপ্রদেশের হনুমানের একটি হিন্দু মন্দির। অযোধ্যায় অবস্থিত এটি রাম মন্দির এবং নাগেশ্বরনাথের মতো অন্যান্য মন্দিরের সাথে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মন্দির। এই মন্দিরটি রামানন্দী সম্প্রদায়ের বৈরাগী মহন্ত এবং নির্বাণী আখড়ার দায়িত্বে রয়েছে। दही आप बोल रहे हैं? दही दही चलो। হনুমান অথবা আঞ্জনেয় হল হিন্দু দেবতা ও মর্যাদা পুরুষোত্তম রামের ঐশ্বরিক বানর সঙ্গী। হিন্দু ইতিহাস রামায়ণের অন্যতম রাম ভক্ত। তিনি রামের ভক্ত এবং চিরঞ্জীব দেবের একজন। হনুমান বায়ু দেবতার আধ্যাত্মিক পুত্র, যিনি একাধিক গল্পে হনুমানের জন্মে সরাসরি ভূমিকা পালন করেন। যেহেতু হনুমান গাড়িতে পুজো দিয়েছিলাম, তাই সকাল থেকেই কিছু খাওয়া হয়নি। তাই রাস্তার পাশে যাওয়ার সময় দেখলাম চাট মশলা ছোলা, সেটা খেলাম প্রথমেই। তারপরে চলে গেলাম পাশে একটা রেস্টুরেন্টে, সেখানে গিয়ে আমরা অর্ডার করলাম ধোসা। এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক। লতা মঙ্গেশকর ছিলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীত শিল্পী। তাকে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা ও সবচেয়ে প্রভাব বিস্তারকারী সঙ্গীত শিল্পী হিসেবে গণ্য করা হয়। তিনি 1000-এরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা 10,000-এরও বেশি। এছাড়া ভারতের 36টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ায় একমাত্র রেকর্ডটি তারই। 1989 সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করেন। তার আবেদনের জন্য 2001 সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়। MS সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনি দ্বিতীয় সঙ্গীত শিল্পী। Janki Mahal in Ayodhya is both a Hindu temple that is dedicated to Lord Ram and Goddess Sita, as well as a place to stay or a dharmashala. On January 14, 1992, Narendra Modi stayed in room number 108 of the Janki Mahal Trust as an ordinary Karyakarta. The trust has its own Ramlala temple in the premises, and Lord Ram is also considered to be the Damad here. Old-timers at the trust are now eagerly awaiting PM Modi's arrival for the Pran Pratishtha ceremony at Ram Mandir. জানকি মহল ঘুরে আসার পরে এরপরে আমরা চলে যাচ্ছি নয়া ঘাট। রিভার ওয়ার্শিপ ইজ ভেরি কমন ইন ইন্ডিয়া। People worship river for religious reasons as well as to show gratitude. There are many river banks, ghats, where it takes place. I happened to visit one in Ayodhya last
জানুয়ারি ইট ইজ কল্ড নয়া ঘাট। আমি এখন যেটা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ইন অ্যাটলিস্ট আ 2-day ট্রিপ ইউ উইল হ্যাভ এনাফ টাইম টু ভিজিট দ্যাট নিউ টেম্পল, সি দ্য রামকি পৌড়ি ইন দ্য ইভিনিং হোয়ার দ্য অ্যানুয়াল দীপোৎসব টেক্স প্লেস অ্যান্ড দ্য ফেমাস হনুমানগাড়ি টেম্পল। অযোধ্যা হলো ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে অবস্থিত একটি শহর। এটি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে প্রায় 130 কিলোমিটার পূর্বে সরায়ু নদীর তীরে অবস্থিত। হিন্দু ধর্মে শহরটির অপরিসীম ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে, প্রাথমিকভাবে কারণ এটিকে হিন্দু ধর্মগ্রন্থের শ্রদ্ধেয় দেবতা ভগবান রামের জন্মস্থান বলে মনে করা হয়। এটি তীর্থযাত্রী এবং পর্যটকদের আকর্ষণ করে, যারা এর বিভিন্ন মন্দির এবং ঐতিহাসিক স্থান পরিদর্শন করে। অযোধ্যা রাম মন্দির ধর্মীয় আগ্রহের কেন্দ্রবিন্দু। মন্দিরের আশেপাশে অনেক জায়গাতেই বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ অথবা prasadam is a religious offering in Hinduism. Most often, prasada is vegetarian food specially cooked for devotees after praise and thanksgiving to a god. Mahaprasada, also called Bhandara, is the consecrated food offered to the deity in the Hindu temple, which is then distributed and partaken by all the devotees regardless of any orientation. এরপরেও আমরা নেক্সট ডে চলে গেলাম অযোধ্যা রাম মন্দির দর্শন করার জন্য। Bhagwan Ram Janmabhoomi is the birthplace of Bhagwan Ram in Ayodhya, an ancient city of India. Ayodhya is situated on the bank of the river Sarayu in Uttar Pradesh and one of the 7 most important pilgrimage sites, Saptapuri, of Hindus. Bhagwan Ram Janmabhoomi, literally Bhagwan Ram's birthplace, is the name given to the site that many Hindus believe to be the birthplace of Bhagwan Ram, the 7th avatar of the Hindu deity Bhagwan Vishnu. The Ramayana states that the location of Bhagwan Ram birthplace is on the banks of the Sarayu river in the city of Ayodhya. A section of Hindus claim that the exact site of Bhagwan Ram birthplace is where the Babri Masjid once stood in the present-day Ayodhya, Uttar Pradesh. According to this theory, the Mughals demolished a Hindu shrine that marked the spot and constructed a mosque in its place. People opposed to this theory state that such claims arose only in the 18th century and that there is no evidence for the spot being the birthplace of Bhagwan Ram. The political, historical and socio-religious debate over the history and location of the Babri Mosque and whether a previous temple was demolished or modified to create it is known as the Ayodhya dispute. এরপর আমরা চলে গেলাম দশরথ ভবন। দশরথ ভবন অযোধ্যার ঠিক কেন্দ্রে অবস্থিত। এটি রাজা ভগবান রামের পিতার আদিপ্রাসাদের একই স্থানে নির্মিত বলে মনে করা হয়। ভগবান রাম এবং তার ভাই বোনদের শৈশব ও কৈশোর কেটেছে এই অঞ্চলে। ভবনটিতে শ্রীরাম, লক্ষ্মণ এবং সীতা মূর্তিসহ একটি মন্দির রয়েছে। মন্দিরটি একটি বড় এবং রঙিন প্রবেশদ্বার দ্বারা অ্যাক্সেসযোগ্য। আপনি যখন মন্দিরে যাবেন আপনি ধর্মীয় উৎসাহে ভেসে যাবেন। দশরথ ভবন যেটা অযোধ্যায় রয়েছে, কমলা রঙের পোশাক পরিহিত সাধু ও সাধুরা রামায়ণ এবং অন্যান্য ধর্মগ্রন্থের দোহা এবং চুয়াপাই আবৃত্তি করে চলেছেন সঙ্গীতজ্ঞদের সাথে। যদিও ভবনটি তার মূল সমতুল্যের তুলনায় অনেকটাই ছোট, যেখানে রাজা দশরথ থাকতে পারতেন। এটি বিশ্বাসীদের একটি ঝাঁককে আকর্ষণ করে যারা এখানে রাম জন্মগ্রহণ করেছিলেন এবং তার গঠনমূলক বছরগুলি কাটিয়েছেন, সেই স্থানের সাক্ষী হতে এখানে ভ্রমণ করবেন। শ্রীরামের জন্মস্থান হিসেবেই পরিচিত অযোধ্যার, তবে খুব কম লোকই জানেন যে এই শহরে রাম এবং সীতার একটি ব্যক্তিগত প্রাসাদও রয়েছে। এই প্রাসাদটি রাম জন্মভূমির উত্তর পূর্ব দিকে অবস্থিত। কথিত আছে বিয়ের পর অযোধ্যায় এলে পুত্রবধূ সীতাকে সেই প্রাসাদটি উপহার দেবেন রানী কৈকেয়ী।
এটি সীতা ও রামের ব্যক্তিগত প্রাসাদ ছিল। এরপরও রাজ্যের রানী বৃষভানু কুনওয়ারিও এই প্রাসাদ মেরামত করিয়েছিলেন। আজও খুব সুন্দর এই প্রাসাদটি রক্ষণাবেক্ষণ করেন ওরা রাজবংশের লোকেরা। প্রাসাদের গর্ভগৃহে রাম ও সীতার মূর্তি রয়েছে। ভবনের দেওয়াল থেকে এখনও শোনা যায় নূপুরের শব্দ। আর এই প্রাসাদটির নাম হলো কনক ভবন। বহুতল প্রাসাদ, বিশাল তার দরজা। এই প্রাসাদের স্থাপত্য বুন্দেলখণ্ডের প্রাসাদের মতো। মনে করা হয় ত্রেতা যুগে সীতা ও রামের বিয়ের পর এই প্রাসাদটি সীতাকে তার শাশুড়ি কইকেয়ী উপহার দিয়েছিলেন। প্রাসাদটি নিয়ে প্রচলিত রয়েছে নানা কাহিনী। কথিত আছে যে এই প্রাসাদটি বেশ কয়েকবার পুনর্নির্মিত হয়েছে। প্রথমত দাপর যুগের প্রথম দিকে রামের পুত্র কুশ প্রাসাদটি মেরামত করিয়েছিলেন। পরে দাপরে এই প্রাসাদটি ঋষভদেব এবং তারপর শ্রীকৃষ্ণ সংস্কার করেন। কথিত আছে যে প্রাসাদটি নবাব দ্বিতীয় শালরংজংয়ের শাসনকালে ধ্বংস হয়ে গিয়েছিল। আজকের ভিডিওতে এতটাই।